গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছো। তো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। এখন বাজে ঘড়িতে রাইট 7:30। তাদের মানে তরকারিতে কিছু ফোড়ন দিয়েছে, ওই জন্য ঝাঁজ উঠলো। তো 7:30টার সময় আজকে বসিয়েছি চা। এখন এক পাশে চা এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো এইসব ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা বসালাম। চালটা এখন নিচ থেকে এনে ধুইনি আর কি, একেবারে জলটা গরম হোক, তোমাদের দাদাকে চা দিয়ে আসবো আর চালটা নিয়ে চলে আসবো। চা হচ্ছে, ফুটছে। আর এই পাশে সোয়াবিন গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দর ভিজে গেছে, নরম হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলোকে এখন নিগড়ে নিগড়ে একেবারে জল চিপে 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 তুলবো, জল পাল্টে পাল্টে। বেশ দু-তিনবার করে তিনবার না হলে দুবার তো করতেই হবে, তবে ওর ফেনাটা বেরোবে আর কি। আর এ পাশে মেয়েকে দুধ গরম করে বিস্কুট দিয়ে খাইয়ে এক্ষুনি বাসে তুলে দিলাম, স্কুলে চলে গেল। ঠিক আছে, এই হলো গিয়ে আমার সকালবেলাকার আপডেট। উঠেছি অনেকক্ষণ, ছোটো মেয়েকে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকে তো মেয়ের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। তো এই বসে আছে, ঘুম থেকে উঠে ও চা খেয়ে এখন স্নান করতে যাবে। স্নান টান করে এসে জামা কাপড় পরে রেডি হয়ে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে তারপরে ও ওর মতন পজিশান নিয়ে বেরোবে। ঠিক আছে, আমাদের সকলের প্ল্যানিং 9:30টার সময় বেরোবো। তো দেখা যাক, তার মধ্যে ভাত তরকারি আশা করছি হয়ে যাবে। তো তোমাদের দাদাকে মাছ আনতে বলেছি, ও মাছ আনতে যাবে, চাটা খেয়ে দে। মাছ আনলে মেয়েকে এক পিস মাছ ভেজে দেবো, ভাত সোয়াবিনের তরকারি আর মাছ ভাজা করে দেবো। ঠিক আছে, তো এইটা খেয়ে খাইয়ে নিয়ে ওকে নিয়ে আমি বেরিয়ে চলে যাব। 11টা থেকে পরীক্ষা। তো চলো, তো ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। তো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা। তো রান্নার ফাঁকে ফাঁকে এই বিছানা টেছানাগুলো তুলে নেবো, ঘরদোরগুলো ঝাঁট দিয়ে সব কিছু করে নেবো আস্তে আস্তে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, মেয়েকে আমি তুলে ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম, স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম, স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এখন আমি চলে এসেছি কুলগাছিয়া স্টেশনে। তো স্টেশনে এখন বসে আছি দেখো, আর একটু বাদেই আবার চলে যাব, কারণ ওখানে তো প্রচণ্ড রোদ, দাঁড়ানোর জায়গা নেই। তো যেহেতু দাঁড়ানোর জায়গা নেই, সামনে স্টেশন, তাই স্টেশনে এসে এখন বসে আছি। তো ঘন্টাখানেক পর আমি আবার এখান থেকে বেরিয়ে গিয়ে মেয়ের কাছে চলে যাব। ঠিক আছে, ওই 12টার নাগাদ বেরোবো। বেরোলে ওখানে ওদের তো ছুটি হবে একটায়, ওখানে আমি পৌঁছে যাব। আর স্টেশনে বসে আছি, অনেক অনেক লোক আছে, তারপরে ট্রেনগুলো যাচ্ছে আসছে, মোটামুটি তবুও একটু ভালো লাগছে। নাহলে ওখানে একদম কাঠফাটা রোদের মধ্যে দাঁড়ালে খুব মানে প্রবলেম হতো আর কি। প্রবলেম মানে অতিরিক্ত রোদ মাথায় লাগলে মাথার যন্ত্রণা টন্ত্রণা হয়। তো দেখো, এখন চলে এসেছি, ওই 12:30 মতন বাজে ঘড়িতে। তো এই এলাম, মিনিট 5 হলো এসে দাঁড়িয়ে আছি। তো ওদের 1টা বাজলে ওরা সব বেরোবে আর কি। তো গেটের অপোজিটে দাঁড়িয়ে আছি, যেহেতু রাস্তার ও ফুটে স্কুল, আর এই ফুটে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো দেখি ওরা কখন বেরোয়, মুখটা একবার কতক্ষণ পর দেখবো সেই আশায় করে আছি। আমরা সবাই গার্জেনরা একটু মানে ওদেরকে দেখবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি, যে কেমন পরীক্ষা হলো, কেমন কোশ্চেন এলো, এসবের জন্য খুব চিন্তিত আর কি। চলো দেখি।
একটা মাইয়া রয়েছে, একটা মাইয়া বেরিয়েছে, সব 7 ছেলে রয়েছে। একটা মেয়ে রয়েছে। ওই তো ভালো হয়েছে। দুজনেই একসঙ্গে বেরিয়েছে, দুই বান্ধবী একসঙ্গে বেরিয়েছে। দাঁড়া বাপি, কি বলিস রে, মারাত্মক। তাহলে টোটোটাকে দাঁড় করাতে পারলো না? তোদের কি তোর কি কেন না ওখানে রোদ কষ্ট হচ্ছিল আমার এই 8 ঘন্টা আগে গেলাম, গিয়ে ওখানে দাঁড়িয়েছি। ওখানে রড ডট একসাথেই ছাড়বে নাকি আর দেরি হবে? তুমি কি টাইম দিয়েছিলে এক্সট্রা? 11টা শুরু, পাক্কা 11টা, পাক্কা 10টা কি 11টা শুরু হয়ে 10টা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম পুরো 100% মানে ভালো দিয়ে এসছিস তো একদম। এত সহজ করে ই করে জানিস। আচ্ছা ইংলিশটা সহজ করেছে, বাদ বাকিগুলো তো কঠিন একটা আসবেই, আনএক্সপেক্টেড ব্যাপার একটা হবেই। কোথায় তোকে বলে দিই কে গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা নয়, রাত হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসার পর তো এসে তো বেশ জম্পেস করে একটা ঘুম দিয়েছিলাম সন্ধে অবধি, তো 6টা অবধি। তারপরে ঘুমতে করে সন্ধে টন্ধে দিয়ে চা খাওয়া হলো, চা খেয়ে অনেক কাজ করা হলো। সেই সমস্ত কাজ করে রান্নাপাতিও বসিয়ে দিয়েছিলাম রাতে। তো রান্না এখনও হচ্ছে আজকে। তো আজকে কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দাও। তো যেহেতু সারাদিনটা ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, তো রাতে ওই জন্য রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো? ভালো করে বল। মটন কষা না মটনের ঝোল? ঝোল। তো খাসির মাংস রান্না হচ্ছে বন্ধুরা। তো দেখো ওই যে মাংস কষানো হচ্ছে, আমি সমস্ত আনাজ ফানাজ কেটে দিলাম, ও হচ্ছে গিয়ে করছে, ঠিক আছে। আর ওখানে প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে। আর এপাশে ভাত হয়ে গেছে, ভাতটা এক্ষুনি ফ্যানটা ঝাড়াতে দিলাম। এই যে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝাড়াতে দিয়ে দিয়েছি, ফ্যানটা ধরেও গেছে, এবার তুলে রাখবো। আর যে আলু টালুগুলো ভেজে সব এইখানে তোলা আছে, একদম খাসির মাংসের জন্য একদম পারফেক্ট আলু, বড় বড় করে আলু কেটে দিয়েছি। আসলে কি বলতো, কদিনগুলি তো ও ঘরে থাকে না, আমিও সেরকম কাজের মধ্যে ব্যস্ত, তো রান্না বান্না সেরকম কিছু হয়নি আমাদের। তারপর কদিন নিরামিষ খাওয়া দাওয়া গেছে, ওই জন্য আজকে যেহেতু সন্ধ্যে চলে এসছে, তো বললো একটু তাহলে মাংস আনাবো। তো মুরগির মাংস আনবে বলেছিল, আমি বললাম খাসির মাংস আনার কথা, সেই জন্যই আনছে। আর এপাশে মেয়ের ম্যাডাম তো এখন 1 সপ্তাহের মতন পড়াতে আসবে না, 5 দিন, সোম থেকে শুক্র। দেখো, তো সেই জন্য ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, কিছু হোমওয়ার্ক একা করেছে, এখনও কিছু বাকি আছে। আমি বলে দিচ্ছি এখানে। তো যেহেতু কথাই শুনতে চায় না, একদম বলে দিলে মানুষ করে নেই। না এই কটা মাত্র অল্প কটা আছে, টক করে হয়ে যাবে। বাবা মানে কষা তুলে দিচ্ছে প্রেসার কুকারে, বল রেখে দিতে, তোর জন্য 2 পিস এক্ষুনি বলো, ওর জন্য আমি এক্ষুনি 2 পিস রেখে না, শক্ত হোক। তুমি হোক একটা দিয়ে দাও, তুমি নাই খেতে পারুক, আমি আছি, আমি কেটে দেবো।
It's okay तेरे बातों কষা মাংস না দিলে আবার পাগলা করে দেবে একেবারে। बैठ তো চলো রান্নাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে খাসির মাংস আমাদের রেডি হয়ে গেছে, প্রেসারে সিটি মারা হয়ে গেছে আর নাবানো হয়ে গেছে। তো গামলাতে করে নাবিয়ে নিয়ে টেবিলে রেখে দিয়েছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে বাবা খাচ্ছে আর ওপাশে তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি। আমার মেয়ের জন্য বাটিতে করে মাংস তুলে নিলাম। তো ছোটো মেয়েকে খাওয়াতে বসবো আর আমি খাবো, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে শসা পেঁয়াজ সব কিছু কাটা রেডি, লেবু কাঁচা লঙ্কা সব রেডি হয়ে গেছে। আর বাবা তো খেতে বসেই গেছে, তোমাদের দাদা ফোনে কথা বলছে, ও খাবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে গ্যাস ট্যাসগুলো মোছামুছি করব আর টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সারবো। মেয়েকে ওষুধ টষুধ খাওয়াতে হবে। তো বাবা দেখো আস্তে আস্তে খুব খায়, ওই যে গরম বলে চামচে করে তুলে তুলে খাচ্ছে। বাবা খুব ধীরে ধীরে খায়, মানে দুটো মানুষ খেয়ে উঠে যাবে, বাবা তখনও খাওয়া হবে না আর কি। খুব ধীরে ধীরে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খায়, তো এরকম। তো চলো এখানে তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি, ও আবার ফোনে কথা বলছে, বলতে বলতে আমি আবার এপাশে ওকে বকছি, তুমি ভাতটা আলগা আছে বসে পড়ো বসে পড়ো, বললো এই যে বসছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার উপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দুজনেই করেছে পেটে ব্যথা, সব তেল জল দিয়ে দুজনকে মালিশ করে দিলাম। ওকে নারকেল তেল দিয়ে জল দিয়ে মালিশ করে দিয়েছি, দেখো লম্বা হয়ে শুয়ে আছে। তো যাই হোক এক্ষুনি খেলছিল বেলুন নিয়ে, এখন শুয়ে পড়েছে। আর এখানে একজন ওরও পেট খুব ব্যথা করছে, ওকে দিলাম প্যান্ডি আর গরম জল, ঠিক আছে। তো এইসব দিলাম, এসব করতে করতে আমি হচ্ছে গিয়ে গ্যাস ট্যাস মুছলাম। তারপরে এসব করতে করতে আধ ঘন্টা প্রায় লেটই হয়ে গেল। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। তোমাদের দাদা অনেকক্ষণ শুয়ে পড়েছে, আমি এই যে ওদের সঙ্গে বক বক করছি। আর ওই ঘরে লাইট ফাইট সব নিভে গেছে, ওই ঘরের লাইট নিভে গেছে। তোমাদের দাদাও শুয়ে পড়েছে, সে নাক ডাকতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। তো মেয়েরা এখানে শুয়ে পড়বে, ওদেরকে শুয়ে দেবো এখানে, পাখা টাখা চালাই, গুড নাইট জেলে দিই, সব কিছু করে দিই, আমরা সবাই শুয়ে পড়বে এবার। চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। অবশ্যই নতুন আরও একটি ভিডিওতে সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো আর সকলে মিলে সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে। চলো টাটা আজকের মতন সবাইকে, টাটা করে দাও। टाटा बाय बाय सी यू गुड बाय बाय गया।